2026 সালের এসএসসি পরীক্ষায় একটা ছোট্ট ভুল করলেও কিন্তু তোমাকে 1 থেকে 3 বছরের জন্য বহিষ্কার করতে পারে। এসএসসি 2026 পরীক্ষার নীতিমালা প্রকাশ করা হয়েছে। আর এই নীতিমালাতে কিন্তু কিছু আচরণের কথা বলা হয়েছে। এগুলো যদি কোনো শিক্ষার্থী করে, অর্থাৎ পরীক্ষার নিয়মগুলো যদি কোনো শিক্ষার্থী ভঙ্গ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাকে 1 থেকে 3 বছরের জন্য বহিষ্কার করবে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কোন কাজ করলে 1 বছরের জন্য বহিষ্কার করবে, কোন কাজগুলো করলে 2 বছরের জন্য বহিষ্কার করবে, এবং কি এমন কাজ করলে তোমাদেরকে একটানা 3 বছরের জন্য বহিষ্কার করবে। ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। কেননা তুমি যদি 2026 সালের এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এই বিষয়গুলো জেনে রাখা উচিত। নাহলে কিন্তু পরীক্ষার কেন্দ্রে সামান্য একটু ভুলের কারণেও তুমি বহিষ্কার হতে পারো। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এসএসসি পরীক্ষার নীতিমালায় বহিষ্কার হওয়ার প্রথম যে কারণটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে, যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে একে অন্যের দিকে তাকায় বা কারোর সাথে কথা বলে বা অন্যের থেকে যদি দেখে লিখে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে 1 বছরের জন্য বহিষ্কার করবে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, আমি যদি একটু এদিকে তাকাই তাহলে কি আমাকে বহিষ্কার করে ফেলবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে না। তুমি যদি সামান্য একটু এদিকে তাকাও বা মাথা ঘোরাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে বহিষ্কার করবে না। শিক্ষকরা সাধারণত পরীক্ষার কেন্দ্রে অবস্থা বুঝে তারপর ব্যবস্থা নেয়। শিক্ষকরা প্রথমেই বোঝার চেষ্টা করবে তুমি কি ন্যাচারালি অন্যদিকে তাকিয়ে ফেলছো, নাকি তোমার খারাপ কোনো ইন্টেনশন আছে, অর্থাৎ তুমি অন্যের থেকে দেখে লেখার জন্য এদিক ওদিক তাকাচ্ছ। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে তোমাকে অ্যালার্ট করবে। যদি তুমি সেটি না মেনে বারবার একই কাজ করতে থাকো, অর্থাৎ বারবার যদি তোমার সামনের জন বা পিছনের জনকে ডাকাডাকি করো বা তাদের থেকে দেখে রেখার চেষ্টা করো, বারবার যদি তুমি গাড় ঘুরিয়ে পিছন থেকে দেখো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু চিত্রটা ভিন্ন হতে পারে। তাহলে কিন্তু তোমার খাতা নিয়ে নিবে, প্লাস তোমাকে কিন্তু 1 বছরের জন্য বহিষ্কার করতে পারে। তারপর দ্বিতীয় কারণটি হচ্ছে, কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত উত্তরপত্র এবং প্রশ্নপত্র ব্যতীত এবং তোমার মূল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত অন্য কোনো কাগজপত্র যদি তোমার সাথে থাকে এবং সেটি যদি তোমার পরীক্ষার বিষয়বস্তুর সাথে মিলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করবে। এবং তারপরে কারণটি হচ্ছে, ডেস্কে, বেঞ্চে, হাতে, কাপড়ে বা স্কেলে যদি তোমার পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কিত কোনো কিছু লেখা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে 1 বছরের জন্য বহিষ্কার করবে। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় পরীক্ষার কেন্দ্রে কিন্তু হাতের মধ্যে ছোট ছোট সূত্রগুলো কিন্তু লিখে নিয়ে আসে। এই কাজগুলো যদি তোমরা করো, তাহলে কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করবে। তারপরে বিষয়টি হচ্ছে, অন্যের উত্তরপত্র দেখে লিখলে বা তুমি যদি ইচ্ছাকৃতভাবে তোমার কোনো ফ্রেন্ডকে দেখাও, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করবে। অর্থাৎ দেখেও লেখা যাবে না এবং কাউকে দেখানোও যাবে না। তারপরে বিষয়টি হচ্ছে, যদি পরীক্ষার কেন্দ্রে তুমি মোবাইল ফোন বা কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। মনে রাখবে, টুকটাক এদিক ওদিক তাকানোর জন্য মাপ পেলেও মোবাইল নিয়ে ধরা পড়লে বা নকল করার সময় ধরা পড়লে কিন্তু তোমাদেরকে মাফ করা হবে না। এবং তারপরে বিষয়টি হচ্ছে, পরীক্ষার কক্ষে যদি তোমরা শিক্ষকদের কোনো কাজে বাধা প্রদান করো বা কোনো প্রকার হট্টগোল ও বিশৃঙ্খলা করার চেষ্টা করো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। এবং তারপরে বিষয়টি হচ্ছে, যদি তোমরা পরীক্ষার কেন্দ্রে নকল করতে গিয়ে শিক্ষকদের হাতে ধরা পড়ো এবং ধরা পড়ার পর যখন শিক্ষক তোমার খাতাটি নিয়ে নিতে চাইবে এবং তোমার নকলটি দিয়ে দিতে বলবে, তখন যদি তুমি কোনো প্রকার ঝামেলা করো, অর্থাৎ তুমি যদি নকলটি না দিয়ে সেটি যদি জানালা দিয়ে বাইরে ফেলে দাও, ছিঁড়ে ফেলো বা গিলে ফেলো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। এখানে একটি বিষয় মনে রাখবে, যদি তুমি নকল করতে গিয়ে ধরা পড়ো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে 1 বছরের জন্য বহিষ্কার করবে। কিন্তু ধরা পড়ার পর যদি তুমি কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। তারপরে বিষয়টি হচ্ছে, পরীক্ষার কেন্দ্রে যদি একজন পরীক্ষার্থী অন্যজনের খাতায় লিখে দেয়, তাহলেও কিন্তু তাকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। আর এই কাজটি করলে কিন্তু দুইজনকেই শাস্তির আওতায় আনা হবে। অর্থাৎ যে লিখে দিচ্ছে তাকেও বহিষ্কার করবে এবং যার খাতায় লিখতেছে তাকেও কিন্তু বহিষ্কার করবে। তারপরে বিষয়টি হচ্ছে, প্রশ্নপত্র বা উত্তরপত্র বাইরে পাচার করা। অনেক সময় দেখা যায় যে সকল কেন্দ্রের নিচতলাতে পরীক্ষা হয়, ওগুলোতে কিন্তু অনেক শিক্ষার্থীরাই জানালা দিয়ে কিন্তু প্রশ্ন বাইরে পাচার করে দেয়। এই কাজগুলো যদি করো এবং শিক্ষকদের হাতে যদি তোমরা ধরা পড়ো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। এবং তারপরে বিষয়টি হচ্ছে, কক্ষ পর্যবেক্ষক বা পরীক্ষা সংশ্লিষ্ট কোনো কর্মচারীকে যদি তোমরা গালিগালাজ করো বা কোনো প্রকার হুমকি প্রদান করো, তাহলে কিন্তু তোমাকে 2 বছরের জন্য বহিষ্কার করবে। এবং তারপরে বিষয়টি হচ্ছে, যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্রটি জমা না দিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে 3 বছরের জন্য বহিষ্কার করবে। অর্থাৎ তার 2026 সালের এসএসসি পরীক্ষাটি বাতিল করবে
সেই সাথে কিন্তু পরবর্তী আরও 2 বছর অর্থাৎ 2027 এবং 28 সালের এসএসসি পরীক্ষাতেও কিন্তু সে অংশগ্রহণ করতে পারবে না। সে যদি পরবর্তীতে পরীক্ষা দিতে চায় তাহলে কিন্তু তাকে 2029 সালের এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। এবং তারপরে বিষয়টি হচ্ছে কেন্দ্র কর্তৃক সরবরাহীকৃত উত্তরপত্রের পাতা যদি তোমরা পরিবর্তন করো বা যোগ করো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে 3 বছরের জন্য বহিষ্কার করবে। তারপরে বিষয়টি হচ্ছে পরীক্ষার সাথে সম্পর্কিত কোনো কর্মকর্তা বা কর্মচারীর উপর যদি তোমরা কোনো প্রকার হামলা করো বা আক্রমণ করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 3 বছরের জন্য বহিষ্কার করবে। তারপরে বিষয়টি হচ্ছে যদি কোনো পরীক্ষার্থী নিজে পরীক্ষায় অংশগ্রহণ না করে অন্য কাউকে যদি পরীক্ষায় অংশগ্রহণ করায় সেই ক্ষেত্রে কিন্তু তাকে 3 বছরের জন্য বহিষ্কার করবে। 2026 সালের এসএসসি পরীক্ষার নীতিমালায় বহিষ্কৃত হওয়ার কিন্তু এই কারণগুলোর কথাই বলা আছে। আশা করি পরীক্ষার কেন্দ্রে কোন আচরণটি করলে 1 বছরের জন্য বহিষ্কার করবে, কোনটি করলে 2 বছরের জন্য বহিষ্কার করবে এবং কোন কাজটি করলে 3 বছরের জন্য বহিষ্কার করবে সেটি তোমরা বুঝতে পারছো। যেহেতু নোটিশে এই আচরণগুলোর কথা বলা আছে তাই তোমরা অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করবে। যদি তোমরা সেটি না মানো তাহলে কিন্তু তোমাদেরকে চাইলেই শিক্ষকরা বহিষ্কার করে দিতে পারে। যেহেতু এটি বোর্ড পরীক্ষা তাই সকলেই কিন্তু এই বিষয়গুলো মেনে চলবে এবং এই ভিডিওটা অবশ্যই তোমার সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।